দেখো আমাদের এখানে আরেকটু বেসিক জানতে হবে, সেটা কি? দেখো পরীক্ষা অনেক সময় দ্রাব্য তরলকে অনেক সময় দেওয়া থাকে, দেওয়া থাকে আগুন, আ আগুন দেওয়া থাকে আগু। পরীক্ষা দেওয়া থাকলো যে আগু 1.5 এরকম দেওয়া থাকে 1.2। তা আগু মানে কি? আগু মানে কি? আপেক্ষিক গুরুত্ব। আগু মানে কি? আপেক্ষিক গুরুত্ব। নেগেটিভ বের না। আগু মানে কি? আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, কখনো যদি দেখো আগু দেওয়া আছে 1.5 বা 1.2 এরকম দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক গুরুত্ব যেই কথা, আপেক্ষিক গুরুত্ব যেই কথা, তার ঘনমাত্রা একই কথা। সরি, ঘনমাত্রা না, ঘনত্ব একই কথা। তাহলে ঘনত্ব সমান লেখা যায় কি 1.5। পুরোপুরি প্রশ্ন থাকে আপেক্ষিক গুরুত্ব, ওটা মানে কি? ঘনত্ব। তাহলে ঘনত্ব পরিবর্তে আমরা লিখতে পারি কি? ভর বাই, ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। F = 19 এ ভর বাই কত? আয়তন 1.5। তখন আমরা এখান থেকে যদি ভর নির্ণয় করতে চাই, কি নির্ণয় করতে চাই দেখো তো, এটা মনে রাখবা, এটা একটু কি করবা, মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে, বুঝতে পারছো? আগে নোটগুলো হয়েছে সব? স্যার আপনি এই কোয়েশ্চেন করে দিলেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নিও। এখন দেখো এই ভিডিও চলে শোনো, এখন ভিডিও থেকে ওটা নিও, বা আমি আমি তোমাদের 10 মিনিট ব্রেক দিব, তোমরা উঠে যাবে, দেখে যাও। এখন দেখো যে এখানে এরকম আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে আমরা এটা ঘনত্ব ধরে নিব। আর ঘনত্ব মানে ভর বাই আয়তন এত। কেন এটা করলাম? কারণ পরে বুঝতে হবে, এতটুকু মনে রাখো, পরে আমরা বুঝাবো। অনেক সময় আমাদের ভরের একক বাইর করতে পারে, আয়তন একক বাইর করতে পারে। মিলিলিটার থাকলে, যদি প্রশ্নে মিলিলিটার থাকে তখন আমাদের আয়তন বাইর করবো, যদি ভর থাকে, আমাদের গ্রামে থাকে, তখন আমরা ভরে বের করবো। কনসেপ্ট বুঝতে পারছো? এটা আমরা করবো। এখন তোমাদের কয়েকটা আমি ম্যাথ দিই, ম্যাথগুলো করবা তোমরা। কয়েকটা ম্যাথ দিই, ম্যাথ করবা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। মোটামুটি আমরা দ্রাব্যতার যত কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার করছি। এখন কিছু ম্যাথ দিব, ম্যাথ করলে তুমি বুঝতে পারবে যে ম্যাথগুলো কিভাবে আছে। ধরো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, যে দ্রাব্যতা, তোমার দেওয়া আছে দ্রাব্যতা ধরো 40, কত দেওয়া আছে? 40। এবং বলছে ওই দ্রবণের 50 গ্রাম কি, ওই দ্রবণের ধরো 500 গ্রাম কি, 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন? কি করতে আমাদের? সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্যের, কত গ্রাম কিসের? দ্রব্যের প্রয়োজন। কত গ্রাম দ্রব্যের প্রয়োজন। এখন দেখো, তো এরকম অঙ্ক থাকলে, এরকম থাকলে ফার্স্ট আমাদের কাজটা কি? ফার্স্ট কাজটা হলো দ্রাব্যতা 40 দেওয়া আছে, আমরা একটা সাইডে লিখে দিই দ্রাব্যতা 40 মানে কি? দ্রব্য কত? 40 গ্রাম। কত গ্রাম? 40 গ্রাম। দ্রাবক কত গ্রাম? 100। কারণ কি? এককবিহীন, তাই না? স্যার দ্রাব্যতা 40 গ্রাম না? দ্রাব্যতা 40 মানে দ্রব্য 40 আর দ্রাবক 100 গ্রাম। একটু আগে বেসিক দেখাইলাম। আর দ্রবণ কত হবে আমাদের বলতো? দ্রবণ হলো 40 আর 100 যোগ করলে 140 গ্রাম। বুঝতে পারছি কি? স্যার কোয়েশ্চেন চাইতে কত গ্রাম দিয়ে দিবেন? দেখো পুরো আমরা দেখো, আমি তোমাকে প্রশ্ন করছি কত গ্রাম, পুরো আমরা শেষ করা নেই, সব করব। এটা লিখে নিলাম। এখন লেখার পর এখন দেখো কি বলা আছে? দ্রবণের 500 গ্রাম কে, কার? দ্রবণের 500 গ্রাম কে, মানে দ্রবণের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য দরকার? তাহলে সম্পর্ক আলো স্থাপন করুন, দ্রবণের সাথে দ্রব্যের সম্পর্ক স্থাপন করুন। এখন দেখো দ্রবণ কত আছে এখানে? 40 গ্রাম। আর সেটা কি দ্রব্য? দ্রব্য কত গ্রাম? আর দ্রবণ 140 গ্রাম আর দ্রব্য কত? 40 গ্রাম। তো লিখো আমরা 140 গ্রাম। দেখো 140 গ্রাম দ্রবণকে, 140 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ করতে দ্রব্য দরকার 40 গ্রাম। 1 গ্রামে এত, 500 গ্রামে। কনসেপ্ট বুঝতে পারছো? কেমনে ধরতে হয় প্রশ্নগুলা? তাহলে লিখবো 140 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে, 140 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে, সম্পৃক্ত করতে 40 গ্রাম দ্রব্য প্রয়োজন, 40 গ্রাম দ্রব্য প্রয়োজন। আর অতএব 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কম 40 গ্রাম কত?
140 গ্রাম দ্রব প্রয়োজন। আর কত গ্রাম দ্রব বলছে? 500 গ্রামকে সম্পৃক্ত করতে। তাহলে আমরা লিখতে পারি 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত প্রয়োজন? এই যে 40 ইনটু 500 ভাগ 140। এখন দেখো তুমি ক্যালকুলেশন করলে যে মানটা পাইবা ওইটাই आंसर শেষ। যে মানটা পাইবা ওইটাই কি आंसर। অত কি লিখে দিবা? অত গ্রাম। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আচ্ছা ওকে। আর আরেকটা অঙ্ক দেখে আমরা, দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক দেখাই। আরেকটা দেওয়া আছে, দেখো দ্রাব্যতা দেওয়া আছে 30। দেখো আমাদের একটা 2 নম্বর অঙ্ক দেখাই। এখানে বলা আছে দ্রাব্যতা 30। দ্রাব্যতা দেওয়া আছে কত? 30। এখন বলছে ওই দ্রাবকের, কি বলছে আমাদের? ওই দ্রাবকের 500 গ্রামকে, ওই দ্রাবকের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব প্রয়োজন? কত গ্রাম দ্রব প্রয়োজন? আমাদের প্রথম কাজ কি? দ্রাব্যতা 30, দ্রব আছে দ্রব 30 গ্রাম, 30 না 30 গ্রাম। আর দ্রাবক কত? ফিক্সড 100 গ্রাম। কত গ্রাম? আর দ্রবণ যোগ করলে কত হবে? দ্রব আর দ্রাবক যোগ করলে 130 গ্রাম। এটা আগে আমরা সাইড নোট করে নিই। এখন সম্পর্ক কার সাথে কার হচ্ছে? এই শিখো, তুমি তো পাগল হও কেন? উঠানোর জন্য তুমি অঙ্ক বুঝো। স্যার আমি অঙ্কটা করতেছিলাম। পরে বলো, এটা তো বাসায় বাড়ি কাজ করতে পারবে। বাসার বাড়ি কাজ বাসায় করবে, উল্টা পাল্টা কাজ করবে না। আগে এটা বুঝো না কেন? তুমি সবসময় দেখি তাড়াহুড়ো করো, তুমি আর মারবে। এখানে বলছি কি আমাদের দ্রাবকের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব লাগবে? তো সম্পর্ক আলো স্থাপন করো দ্রাবকের সাথে দ্রবর। তাহলে এখানে দ্রাবক কত আছে? 100 গ্রাম। আর দ্রব কত? 30 গ্রাম। তাহলে দেখুন 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব দরকার 30 গ্রাম। কনসেপ্ট বুঝতে পারছো? তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে বা সম্পৃক্ত করতে, সংক্ষিপ্ত লিখলাম, সম্পৃক্ত করতে 30 গ্রাম কি প্রয়োজন? দ্রব প্রয়োজন। তাহলে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কম 30 ভাগ কত? 100 গ্রাম দ্রব প্রয়োজন। অতএব দেওয়া আছে কত গ্রাম? চাইছে 500 গ্রাম কি? তাহলে 130 কেন হবে? এটা হচ্ছে দ্রাবক। তুমি আমার কনসেপ্টটা ধরতে পারছো? তুমি তোমাকে দ্রাবকের সাথে দ্রবের সম্পর্ক করতে বলছে। এখানে দ্রবণ কেন হবে? তাহলে আমি দ্রাবক কি 100 গ্রাম, ওইটার মধ্যে ছিল দ্রবণের সাথে দ্রব। বুঝতে পারছি এবার? তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে 30 গ্রাম দ্রব প্রয়োজন। 1 গ্রাম এত আর দেওয়া আছে 500 গ্রাম এত। ওই নিয়ম করো না তোমরা 9 নে ওইরকমই তো সহজ করো। এই যে সহজ অঙ্ক আছে, কত হবে আমাদের? 30 ইনটু কত? 500 নিচে কত? 100 প্রয়োজন। এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন বাসায় করো, প্র্যাকটিস এগুলো বাসায় করবা। এগুলো এখন দরকার আছে, বাসায় প্র্যাকটিস করো, বাসায় নিয়ে আসবা। আগে কনসেপ্ট বুঝতে হবে, আগে মাথার মধ্যে ঢুকিয়ে দিবে, তারপরে তুমি খাতায় লিখবা। লিখবা, কারণ মাথা না ঢুকলে তুমি খাতায় লিখতে পারবে না। এটা বুঝতে পারছি? ওরা দ্রবণ দেখিয়েছিল দ্রাবক দিয়ে। আমরা আরম্ভ করি, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমি বিভিন্ন টাইম আপ করতেছি। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে। এখন দেখো তারপরে টপিকটা আমরা করি, বা আমাদের আরেকটা অঙ্ক আমরা যোগ করতে চাই। এটা দেখো, এটা হলো আরেকটা টাইপের অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে, 30। এখন বলছে ওই দ্রবণের, বলছে 500 ml, ওই দ্রবণের 500 ml কে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব প্রয়োজন? এসে বলতে কি কত গ্রাম দ্রব প্রয়োজন? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আরেকটা জিনিস দেওয়া আছে, আগু। এটা আছে আগু দেওয়া আছে আমাদের প্রশ্ন 1.2। এটা প্রশ্ন দেওয়া থাকবে। এখন দেখো আগে আমরা গ্রাম করছি, এখানে দেওয়া আছে কি ml, অবশ্যই মিলিলিটার থেকে
ml থেকে আমাকে আগুর মাধ্যমে কি করতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। কনসেপ্টটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রথম কাজটা কি, আমাদের প্রথম কাজটা কি থাকবে বলো তো? দ্রাব কত 30 মানে কি, দ্রব 30 গ্রাম, আর দ্রাব কত 100 গ্রাম, আর দ্রবণ 130 গ্রাম। এটা আমরা লিখে নেব, এটা আমরা কি আগে লিখে নেব। বুঝতে পারছি? আর কি দেওয়া আছে, আর আমার দেওয়া আছে কি, আগু দেওয়া আছে, কি দেওয়া আছে, আগু 1.2। আগু যে কথা আমরা বলতে পারি কি, ঘনত্ব একই কথা। বুঝতে পারছি? কারণ ঘনত্ব মানে কি, ভর বা আয়তন সমান সমান 1.2। এখান থেকে আপনারা লাগবে কি আমাদের ml থেকে, কারণ আমাদের এগুলো গ্রামে আছে, তাহলে গ্রামের সাথে কি ml কো মিলবে, এগুলো করতে হবে। তাহলে মিলিলিটার থেকে ml থেকে আমাদের কোথায় দেব, ভরে ভরে। তাহলে ভর যদি আমি বিন্দু দিই, তাহলে ভর মানে কত, যে ভর সমান সমান আয়তন ইনটু 1.2। বুঝতে পারছি? আয়তন ইনটু 1.2 বুঝে গেছে? আচ্ছা, আয়তন ইনটু 1.2। এখন আয়তন দেওয়া আছে কত, 500 ml, এতে বসাই দাও 500 ml ইনটু আর 1.2। তুমি যখন ml কে 1.2 দ্বারা গুণ করবা, কি করবা, গুণ করবা, এই গুণ করলেই আমাদের গ্রাম এককে পেয়ে যাবে। বুঝতে পারছি? এটা বোঝা গেল যে ml এ থাকলে সেটাতে গ্রামে নিতে হলে আপনি কি ঘনত্ব দিয়ে কি করুন, দিলে গুণ করে নিন। এটা মাথায় সেট করে রাখো, আর নিয়মটা তো বুঝতে পারলাম। বুঝতে গেলে এই নিয়মে বের করে নিবা, এটা হলো আলাদা নোট করলো। এখন চাইছে কি দেখো, এই দ্রবণের সাথে কার সম্পর্ক, দ্রবের সম্পর্ক। তারা লেখো এই যে 130 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে 30 গ্রাম দ্রবণ প্রয়োজন। কনসেপ্ট বুঝতে পারছি? তাহলে 130 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে 30 গ্রাম কি প্রয়োজন, দ্রব প্রয়োজন। আচ্ছা, তাহলে 1 গ্রাম কত, 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কম প্রয়োজন, মানে ভাগ দিব 30 বা 100, এত গ্রাম দ্রবণ প্রয়োজন। আর কত গ্রাম দেওয়া আছে, এই যে আমরা বাইরে করেছি গ্রামে, তাহলে এত গ্রাম, এত মানে কত, এই যে 500 ইনটু 1.2। তাহলে এত গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রবের প্রয়োজন কত, 30 ইনটু 500 ইনটু 1.2, আর নিচে হবে আমাদের 130 এত গ্রাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা পাইবা সেটাই আমাদের অ্যানসার। বুঝতে পারছো? এই ক্যালকুলেশন করে যা পাবা সেটা আমাদের কি অ্যানসার। ক্লিয়ার? আচ্ছা, কনসেপ্ট আরো ক্লিয়ার করি, কনসেপ্ট তোমাদের আরো ক্লিয়ার করি। দেখো আরো ম্যাথ করি, তাহলে বুঝবা যে আসলে দ্রাব্যতা অনেক সহজ একটা অঙ্ক, সহজ ম্যাথ। ওকে, এটা কত মিনিট হয়েছে ভিডিও? চলো।